ডিপফেক শনাক্তের প্রযুক্তি এখন বিশ্বব্যাপী নিরাপত্তা, মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো মিথ্যা ভিডিও ও অডিও ক্লিপ চিহ্নিত করা হয়, যেগুলো দেখতে এবং শুনতে আসল বলে মনে হয়। বর্তমানে ডিপফেক শনাক্ত করতে এআই এবং মেশিন লার্নিং ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর কাজের ধাপ মূলত তিনটি: ফেস ডিটেকশন অ্যান্ড ল্যান্ডমার্ক অ্যানালাইসিস, টেম্পোরাল ইনকনসিস্টেন্সি চেক অ্যান্ড অডিও ভিডিও সিঙ্ক্রোনাইজেশন অ্যানালাইসিস। ফেস ডিটেকশন অ্যান্ড ল্যান্ডমার্ক অ্যানালাইসিস পদ্ধতিতে ভিডিওতে থাকা মুখাবয়ব চিহ্নিত করা হয় এবং চেহারার বিভিন্ন পয়েন্ট যেমন চোখ, নাক এবং ঠোঁটের চলাফেরা বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ, অনেক ডিপফেক ভিডিওতে চোখের পলক নড়ে না বা মুখের অভিব্যক্তি স্বাভাবিক থাকে না। টেম্পোরাল ইনকনসিস্টেন্সি চেক পদ্ধতিতে প্রতিটি ভিডিও ফ্রেমের মধ্যে স্বাভাবিক ধারাবাহিকতা বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ, আলো, ছায়া অথবা পটভূমির হঠাৎ পরিবর্তন শনাক্ত করা হয় এই পর্যায়ে। অডিও ভিডিও সিঙ্ক্রোনাইজেশন অ্যানালাইসিস পদ্ধতিতে ঠোঁটের নড়াচড়া এবং কথার মধ্যে মিল আছে কিনা তা দেখা হয়। উদাহরণস্বরূপ, কেউ কথা বলছে কিন্তু ঠোঁট একদমই নড়ছে না, এটি স্পষ্টতই ডিপফেক ভিডিও। এমআইটি ও আইবিএম এর যৌথ গবেষণায় বলা হচ্ছে, ডিপফেক শনাক্তে উন্নত এআই মডেলের গড় অ্যাকিউরেসি রেট বর্তমানে 94%। গুগলের ডিপমাইন্ড প্রযুক্তি মাত্র 3 থেকে 5 সেকেন্ডে সন্দেহজনক ভিডিও শনাক্ত করতে পারে। বাংলাদেশ আইসিটি ডিভিশনের 2024 সালের প্রতিবেদনে বলা হচ্ছে যে দেশের অন্তত 3টি সংবাদ মাধ্যম ইতোমধ্যেই ডিপফেক শনাক্তে নিজেদের প্রযুক্তি ব্যবহারে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, একাধিক অনলাইন নিউজ পোর্টাল বর্তমানে ভিডিও প্রকাশের আগে এআই বেসড ভেরিফিকেশন চালাচ্ছে। ভারতের নির্বাচন কমিশন 2023 সালের একটি বিশেষ ডিপফেক ভেরিফিকেশন ইউনিট চালু করে, যা প্রতিদিন গড়ে 1500 এর চেয়েও বেশি ভিডিও বিশ্লেষণ করতে পারে। চীন সরকার 2024 সালে একটি আইন পাশ করে যেখানে ডিপফেক ভিডিও প্রকাশের আগে এআই জেনারেটেড ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বব্যাপী মেটা, মাইক্রোসফট, অ্যামাজন সহ প্রায় 87টি বড় টেক কোম্পানি ইতিমধ্যে ডিপফেক শনাক্তকরণ টুল ব্যবহার করা শুরু করেছে। টিকটকও তাদের আপলোডিং সিস্টেমে ডিপফেক চিহ্নিত করার ফিল্টার সংযুক্ত করেছে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা স্ট্যাটিস্টিয়ার তথ্য অনুযায়ী শুধুমাত্র এশিয়া অঞ্চলে 2026 সালের মধ্যে ডিপফেক শনাক্তকরণ প্রযুক্তির বাজার $1.2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ডিজিটাল নিরাপত্তা, ফেক নিউজ প্রতিরোধ এবং অনলাইন পরিচয় রক্ষা করতে এই প্রযুক্তির ব্যবহার আরও দ্রুত বাড়বে।